পেশেন্ট অনেক রকম হয়, ডাক্তার অনেক রকম হয়। অনেক পেশেন্টের ধারণা ডাক্তাররা অহেতুক বিভিন্ন ইনভেস্টিগেশনস করায় এবং তা কমিশন খাবার লোভে। আবার অনেক পেশেন্ট ভাবে যে এত ফিস দিয়ে দেখালাম, কোনো রকম টেস্ট দিল না, বেকার আমি ফিস দিয়ে দেখালাম। অনেকে ভাবে এতগুলো টেস্ট করলাম, সব রিপোর্ট নর্মাল এলো, অহেতুক আমার টাকাগুলো নষ্ট হয়ে গেল। এবার কথা হচ্ছে যে আমাদের কাছে অভিযোগ আসে যে আমরা বন্ধাত্মক চিকিৎসা করি, কিন্তু খুব বেশি ইনভেস্টিগেশনস আমরা করাই না। আমাদের বক্তব্য হচ্ছে যে যদি কোনো ইনভেস্টিগেশনস আমার ম্যানেজমেন্ট প্ল্যান পাল্টে না দেয়, তাহলে সেই ইনভেস্টিগেশনস করব কেন? অনেক মহিলাই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা পিসিওডি থাকলে বছর বছর আল্ট্রাসাউন্ড করে। এই আল্ট্রাসাউন্ড করে যদি আবার ম্যানেজমেন্টের চেঞ্জ না হয়, আমি আল্ট্রাসাউন্ড করব কেন? নাম্বার 2, যাদের ফাইব্রয়েড আছে এবং ফাইব্রয়েড আমরা জানি যে ক্যান্সার হয় না, খুব ছোট, আস্তে আস্তে বাড়ে, তাহলে বছর বছর আল্ট্রাসাউন্ড করে ফাইব্রয়েডের কোনো লাভ হয় না। যখন কেউ প্রেগনেন্সির প্ল্যানিংয়ের জন্য আসে, কিন্তু ইনফার্টিলিটি নয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা মিনিমাম ইনভেস্টিগেশনস করি দেখার জন্য যে প্রেগনেন্সি সেফ কিনা। সেক্ষেত্রে কিন্তু কারো ডিম্বাণুর সংখ্যা, শুক্রাণুর সংখ্যা এগুলো দেখার কোনো দরকার নেই। তাই জন্য আমরা তখনই ইনভেস্টিগেশনস করি যদি সেই ইনভেস্টিগেশনস আমার চিকিৎসার কোনো রকম পরিবর্তন আনে। অহেতুক চিকিৎসার পরিবর্তন না করে যদি কোনো ইনভেস্টিগেশনস করা হয়, তাহলে পেশেন্টের অ্যাংজাইটি বাড়বে, আমাদের কোনো লাভ হবে না। তাই জন্য আপনার চিকিৎসক যা মনে করছেন তার কথা শুনুন, চিকিৎসকের ওপরে ভরসা রাখুন। ধন্যবাদ।